হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। অত্যন্ত ভালো একটা সংবাদ, কলকাতা পুলিশ কনস্টেবলের এবং লেডি কনস্টেবলের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আমরা অপেক্ষা করছিলাম যে কলকাতা পুলিশ কনস্টেবলের নিয়োগের বিজ্ঞপ্তি কবে আসে। তো ফাইনালি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। যোগ্যতা মাধ্যমিক পাশে, ঠিক আছে, মাধ্যমিক পাশে। শুধু তাই নয়, শূন্য পদ কত রয়েছে, সিলেবাস কি রয়েছে, পরীক্ষা পদ্ধতি অর্থাৎ এক্সাম প্যাটার্ন কি রয়েছে, কি কি পরিবর্তন হলো এবার এক্সাম প্যাটার্নে, সবকিছু দেখবো আজকের আমরা এই ছোট্ট ভিডিওতে। এবং তোমাদের জানিয়ে রাখি যে আবেদন শুরু কিন্তু 1 মার্চ থেকেই। ঠিক আছে, চলো বিজ্ঞপ্তিতে আমরা চলে আসি, বিস্তারিত দেখে নিব কি রয়েছে। এই হচ্ছে সেই বিজ্ঞপ্তি যেটার জন্য আমরা ওয়েট করছিলাম। দেখো, প্রত্যেকে দেখতে পাচ্ছ, ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। তো এখানে সবকিছুই বিস্তারিত রয়েছে। হ্যাঁ, প্রথমে আমরা যাব সেই জায়গাতে, সেই পেজে, যে পেজে আমাদের রয়েছে কত তারিখ থেকে কত তারিখ ফর্ম ফিল আপ। তারপরে ধীরে ধীরে আমরা সবকিছু নিয়ে ডিসকাস করব। তার আগে দেখো, নেম অফ দ্য পোস্ট কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। ঠিক আছে, এবার চলে আসো, আমরা একদম 7 নম্বর পৃষ্ঠাতে চলে যাচ্ছি, যেখানে রয়েছে আমাদের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম ভরা যাবে। অনেকগুলো পেজ রয়েছে, তোমরা বিস্তারিতভাবে দেখবে সবকিছু। আমি যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ জায়গায় সেগুলো হাইলাইট করছি। পিরিয়ড অফ দ্য অ্যাপ্লিকেশন, প্রথমে দেখে নাও কত তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের এই ফর্ম ফিল আপ। দেখো, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কি, সাবমিটিং অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড অনলি উইল রিমেইন অপারেটিভ ফর পিরিয়ড 1-3-2023 2024 থেকে শুরু হচ্ছে, যেটা হচ্ছে 29 দিন পর্যন্ত চলবে। অর্থাৎ পুরো একদম 30টা দিন তোমরা কিন্তু সময় পাচ্ছ। এই 30 দিনের মধ্যে ফর্ম ভরতে হবে এবং প্রথমের দিকেই তোমরা ভরে নেবে, কয়েকটা দিন অপেক্ষা করে তারপরে ভরে নেবে। শেষ পর্যন্ত যাবে না, শেষে কিন্তু সার্ভার অনেক সময় প্রবলেম থাকে। ঠিক আছে, এবার চলে আসি আমরা একদম প্রথমে, যেখানে রয়েছে আমাদের টোটাল ভ্যাকেন্সি। প্রথমে দেখো, পে স্কেলে আমরা যাচ্ছি না, আমাদের এটাতে ইন্টারেস্ট নয়। আমরা ইন্টারেস্টেড আমাদের কি কি রয়েছে, জব পেতে হলে আমাদের কি কি পড়তে হবে, সবকিছু নিয়ম কানুনগুলো কি কি জানতে হবে সেগুলো। ওকে, তো প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কি, আমি একটু নিজেকে হাইড করে দিই ভাই। ইয়েস, প্রথমে দেখো রয়েছে এখানে ক্যাটেগরি, অনেকগুলো ক্যাটেগরিতে রয়েছে এবং এখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবল আলাদাভাবে কিন্তু ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে এখানে। তো আমরা একদম ডিটেলসে দেখছি। প্রথমেই পুরো ভ্যাকেন্সিটা দেখো, 3464, এটা হচ্ছে কনস্টেবল, কেপি কনস্টেবল। আর লেডি কনস্টেবল 270। তো 270 একটু ছোট সংখ্যা, কিন্তু আমাদের এর মধ্যেই লড়াই করতে হবে, কারণ আমাদের একখানা সিট প্রয়োজন। ঠিক আছে, আমার দরকার হচ্ছে একটা সিট, তাই তো? এই একটা সিট তোমাকে এর মধ্যে থেকে ছিনিয়ে আনতে হবে। এই কারণেই, কারণ হচ্ছে কম্পিটিশন লেভেল ম্যাক্সিমাম হাই, প্রত্যেকেই কিন্তু রীতিমতো পড়াশোনা শুরু করে দিয়েছে ভাই। ওকে, এবং তোমাকেও শুরু করতে হবে, পড়াশুনো শুরু করতে হবে, এবং এটা ছাড়া তোমার কাছে কোনো বিকল্প কিন্তু রাস্তা নেই। তো আমরা দেখে নিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে। মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা তো হতেই হবে। অ্যান্ড এজ যেটা রয়েছে 18 থেকে 30-এর মধ্যে যারা রয়েছে, অর্থাৎ 1-1-2024 অনুযায়ী কিন্তু 18 হতে হবে মিনিমাম এবং 30 হতে হবে ম্যাক্সিমাম। এবার রয়েছে এজ রিল্যাক্সেশনের যে ব্যাপার, এসসিদের জন্য যেটা 5%, 5 বছরের ছাড় আপার লিমিটের। আর যেটা তোমার থাকছে এসটিদের জন্য 5 বছর, আর বাকি যেটা ওবিসিদের জন্য থাকছে 3 বছরের। এবং এখানে আরও একটা জিনিস রয়েছে, এবার 5 বছরের ছাড় আমরা দেখতে পাচ্ছি সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে, ঠিক আছে, যারা সার্ভিং এখনো, ঠিক আছে, তাদের জন্য 5 বছরের কিন্তু ছাড় দেওয়া রয়েছে, এবং 3 বছরের ছাড় দেওয়া রয়েছে যারা ট্রান্সজেন্ডার তাদের জন্য বা থার্ড জেন্ডারদের জন্য। ইয়েস, তাহলে এই জায়গাটা আমরা পরিষ্কার বুঝতে পেরে গেলাম। বাকিটা তোমরা আরেকটু দেখবে, এক্স সার্ভিসম্যানদের জন্যও কিন্তু রয়েছে। প্রথমে চলে আসি কোয়ালিফিকেশন, খুবই সহজ জায়গা। কোয়ালিফিকেশন হচ্ছে আমাদের কি, মাধ্যমিক শুধু পাস হলেই হয়ে যাবে, আর বেশি কিচ্ছু প্রয়োজন নেই। সো প্রত্যেকে তোমরা এখানে কিন্তু অ্যাটেম্প করতে পারছো মাধ্যমিকে পাস। ঠিক আছে, মাধ্যমিক পাশে যারা রয়েছে প্রত্যেকে অ্যাটেম্প করতে পারছো। মাধ্যমিক পাস কোথায় থেকে করতে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতেই হবে কি, দেখো, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক, লেখা, বলা এবং পড়া সবগুলোতে দক্ষ থাকতে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ।
চলে আসি আমরা আরেকটু নিচের দিকে, যে জায়গাতে আমরা যেতে চাইছি যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে। দেখো, মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস। ফিজিক্যাল মেজারমেন্ট কি রকম হতে হবে? প্রথমে দেখো আমরা দেখে নিচ্ছি মেলদের ক্ষেত্রে দুটো কেস রয়েছে। তোমরা জানোই, প্রত্যেকে যারা পরীক্ষা দাও, যারা ফ্রেশার্স রয়েছে তারা দেখে নাও একবার। অ্যাকসেপ্ট গোর্খাস, গারওয়ালিস, রাজবংশীস অ্যান্ড শিডিউল ট্রাইব বাদে যারা রয়েছে তাদের 167 সেন্টিমিটার লাগবে, এবং ওয়েট লাগবে 57 কেজি, এবং চেস্ট লাগবে উইদাউট এক্সপ্যানশন 78, এবং উইথ এক্সপ্যানশন 5 সেমি বাড়াতে হবে, যেটা 83। এবং এবার থাকলো তাহলে গারওয়ালিস, রাজবংশীস অ্যান্ড শিডিউল ট্রাইব, তাদের জন্য থাকছে কিছুটা ছাড়, 160, 53 অ্যান্ড এখানে 76 অ্যান্ড 81। অ্যান্ড ফিমেলদের জন্য কিন্তু থাকছে দেখো 160 অ্যান্ড 49, আর এখানে থাকছে যারা গোর্খাস, গারওয়ালিস, রাজবংশী, এসটি, তাদের জন্য থাকছে 152, 45। বাকি থার্ড জেন্ডারদের জন্য রয়েছে, তোমরা একটু দেখে নেবে এটা। মেথড অফ রিক্রুটমেন্ট, যেটার জন্য আমি ওয়েট করছি অনেকক্ষণ থেকে, সেটা হচ্ছে দেখো এবার রয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট। এটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যারা ফ্রেশার রয়েছে ভালো করে বুঝে নেবে, ঠিক আছে? দেখো, প্রতি বছর যেটা হয় এখানে এরকমই রয়েছে, প্রিলিমিনারি রিটেন টেস্ট প্রথমে হবে, দেন হবে কি পিএমটি অ্যান্ড পিইটি, অ্যান্ড এখানে পাস করতে হবে আমাদের। তারপরে চলে যাব আমরা ফাইনাল রিটেন টেস্ট অ্যান্ড ফাইনালি ইন্টারভিউ, ঠিক আছে? প্রিলিমিনারি টেস্ট হবে তোমাদের 100 মার্কের। কি কি থাকবে 100 মার্কের মধ্যে? অ্যান্ড এটা দেখো পরিষ্কারভাবে আমি তোমাদের দেখিয়ে দিই, কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ এখানে তুমি 100-র মধ্যে যদি 100ও পাও, সেটা কিন্তু ফাইনাল যেটা তোমার মেরিট লিস্ট তৈরি হবে, সেখানে এটার কিন্তু নাম্বার যোগ হবে না, কিন্তু তোমাকে তো ভাই স্কোর করতেই হবে, এবং তোমাকে ফাইনাল মেন্সের কথা মাথায় রেখেই প্রিপারেশন নিতে হবে। সো এখানে আমাদের জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, এমসিকিউ বেস্ট 100টা কোশ্চেন থাকবে। কিসের উপরে থাকবে? দেখো, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে থেকে থাকবে 40 মার্কস, অ্যান্ড এলিমেন্টারি ম্যাথামেটিক্স অ্যান্ড মাধ্যমিক স্ট্যান্ডার্ড থেকে থাকবে 30 মার্কস, যে জায়গাটা তোমাদের আমি তৈরি করে দেবো, এবং রিজনিং থেকে থাকছে 30 মার্কস। রিজনিংয়ের ক্লাসও আমি ফ্রিতে ইউটিউবে আপলোড করব, ঠিক আছে? এবং তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা কিন্তু ফুড এসআইয়ের পরীক্ষা যেই শেষ হবে আমাদের 16-17, তারপর থেকে ডাব্লিউবিপির ইউটিউবের লাগাতার ক্লাস চলবে। এবং তার সাথে তোমাদের বলে দিই, দেখো আমাদের নতুন ব্যাচ কিন্তু অলরেডি শুরু হতে চলেছে। অঙ্কের স্পেশাল ক্লাস শুরু হবে মার্চ 2024 থেকে, যেটা ডাব্লিউবিপি কেপি কনস্টেবলটাকে পুরো একদম কিন্তু ম্যাথসে তোমাদের সব থেকে স্ট্রং তৈরি করে দেবে। ম্যাথস নিয়ে ভয় নয়, ম্যাথসের জন্য তোমরা পাস করবে এমনটা তৈরি করানোর জন্য আমরা কিন্তু এই কোর্সটা আনতে চলেছি, যেটা তোমাদের দারুণভাবে হেল্প করবে। এবং প্রিভিয়াস যে পরীক্ষাটা হলো কেপি কনস্টেবল, লেডি কনস্টেবল, সেখানে আমাদের স্টুডেন্টসরা খুবই ভালো স্কোর করেছে, ম্যাথস থেকে ম্যাক্সিমাম স্কোর করেছে, ঠিক আছে? তো তারা কিন্তু অলরেডি মেরিট লিস্টে নাম তুলে নিয়েছে। এবার তোমার পালা ভাই, ঠিক আছে? তুমি চিন্তা করো কি করবে। ফাইনাল মেরিট লিস্টে নিজের নাম দেখবে নাকি আবার ওয়েট করবে, ঠিক আছে? তো এই হচ্ছে গল্প, যেখানে 30 অ্যান্ড 40 টোটাল হচ্ছে এখানে আমাদের 100 মার্ক হয়ে গেল। কোয়ালিফাইং নেচার, নেগেটিভ মার্কিং থাকবে ডেফিনেটলি 1/4, অর্থাৎ 0.25 কিন্তু প্রত্যেকটা ফুলের জন্য নাম্বার কাটা যাবে। এবার তোমার যেখানে যেই পাস করলে তারপরে চলে এলো পিএমটি অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে তোমাদের দেখো মেলদের 1600 মিটার 6.5 মিনিট, আর ফিমেলদের 800 মিটার 4 মিনিট, ঠিক আছে? থার্ড জেন্ডারদেরও 800 মিটার 3.5 মিনিট। তো এই হচ্ছে গল্পগুলো থাকছে, এক্স সার্ভিসম্যানদের জন্য থাকছে এখানে। ফাইনাল এবার চলে আসলাম আমরা এখানে, যেই পাস করলাম দেখো পিএমটি অ্যান্ড পিইটি, এটা অলসো কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ এটার নাম্বারও তোমার ফাইনাল মেরিট লিস্টে কিন্তু যুক্ত হবে না, কিন্তু পাস করতে হবে তোমাকে। এইবার চলে আসো আসল জায়গাতে, ফাইনাল এবার টক্কর, ঠিক আছে? ফাইনাল রিটেন এক্সামিনেশন হচ্ছে ফুল মার্কস 85 রয়েছে। এর মধ্যে দেখো আবার রয়েছে কি 85 মাল্টিপল চয়েস, তার মধ্যে থাকবে প্রথম পরীক্ষাটা আমরা দেখলাম কিন্তু ইংলিশ ছিল না, ঠিক আছে? এখানে কিন্তু ইংলিশটা ঢুকে গেল, এবার জায়গা করে নিল, কিন্তু খুব একটা বেশি নয়, কমানো হয়েছে। প্রিভিয়াস পরীক্ষাটাতেও কমানো হয়েছিল, তার আগে বেশি থাকতো, এখন কিন্তু 10 মার্ক করে দেওয়া হয়েছে। কিন্তু ম্যাথস কিন্তু ভাই তোমার পিছিয়ে ছাড়বে না, ঠিক আছে? এখানেও রয়েছে ম্যাথামেটিক্স, যেখানে তোমার 25 মার্ক, এবং আমি বলেছিলাম ম্যাথামেটিক্সটাকে এমনভাবে তৈরি করতে হবে যে এইটাকে আমরা হাতিয়ার বানাবো, এটা থেকেই ম্যাক্সিমাম স্কোর করব, কারণ এখানে যে প্রশ্নগুলো থাকে সেটা কিন্তু তুলনামূলকভাবে খুবই কঠিন কিছু থাকে না। জাস্ট সিলেবাস আমরা যদি গোড়া থেকে একটু ভালো করে শুরু করি, দেন আমাদের কিন্তু কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? জিকে থেকে 25 মার্ক, অর্থাৎ জিকেটা দেখো একটা ভাস্ট জায়গা, সমুদ্র, সেখান থেকে 25 মার্ক পাওয়া, আর অঙ্কের
তোমার সিলেক্টে 15 থেকে 16টা টপিক করলে 25 মার্ক পাওয়া কোনটা ইজি তোমার কাছে? সো ম্যাথামেটিক্স অ্যান্ড রিজনিং এই দুটোকে হাতিয়ার বানাতে হবে, ঠিক আছে? আমাদের কিন্তু পরীক্ষা দিতে গেলে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে চলতে হবে। সো এই স্ট্র্যাটেজিটা খুবই হওয়া উচিত যে অঙ্ক এবং রিজনিং থেকে আমরা ম্যাক্সিমাম স্কোর করবো। অনেকের মনে হয় জিকে যা পারবো পরীক্ষায় গিয়ে দেখে নেব, ঠিক আছে? কিন্তু না, এইভাবে করলে চলবে না। এখানেও নেগেটিভ মার্কিং থাকছে 1/4 এবং এরপরে ফাইনাল থাকছে, দেখো এখানে গেল 85 মার্কস, ঠিক আছে? 85 মার্কস আর 15 মার্কস হচ্ছে ইন্টারভিউ। তো ইন্টারভিউতে 15 মার্কস রয়েছে, খুবই ভাইটাল জায়গা, ঠিক আছে? এই হচ্ছে গল্প। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পারলে মেন জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা বুঝতে পারলে আশা করি। তো এরপরে আমরা কিন্তু ধীরে ধীরে যখন ক্লাস শুরু করব তখন আরও বিস্তারিতভাবে আলোচনা করব যে আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, কোনভাবে এগোবো। অঙ্ক থেকে শুধু নয়, রিজনিং থেকেও আমি তোমাদের কিন্তু গাইড করব এবং দারুণভাবে কিন্তু আমরা এগিয়ে যাব। এখন থেকে শুরু করো, আজকে থেকে শুরু করো, আগামীকাল বা পরশু কোনো কিছু নয়, আজকে থেকে শুরু করো এবং সিরিয়াসলি স্টাডি করো। আর আমি বলবো পরীক্ষা পাশ করা পর্যন্ত অন্তত সূর্যের মুখটা দেখা বন্ধ করে দাও, তাহলে দেখবে ডেফিনেটলি তোমরা কিন্তু এক্সাম ক্র্যাক করবে। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক।